দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানা সোমেশ্বরী নদীর ঠিক মাঝখানে। আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের সোমেশ্বরী নদী। এই নদী মানুষের জীবন মান যেমন উন্নত হয়েছে, সেদিকে এই এলাকার মানুষের এবং লক্ষ লক্ষ মানুষের এই সোমেশ্বরী নদীকে কেন্দ্র করে একটি কষ্ট, এই এলাকার প্রধান দুঃখ আসলে এই সোমেশ্বরী নদী। এই নদী নিয়ে আপনাদের সাথে দুই একটি কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, প্রাকৃতিক সম্পদের মধ্যে আমাদের এখান থেকে বালু, পাথর, কয়লা উত্তোলন করে এলাকার জনসাধারণ বেশ উপকৃত হয়েছে এবং অনেকের জীবন মান পরিবর্তন হয়েছে। এটা সেই সাথে এলাকার মানুষের একটি দুঃখ এবং কষ্টও সাথে সাথে রয়ে গেছে। সেটি হচ্ছে এলাকার একটি এই নদীর উপরে বহু দিনের আকাঙ্ক্ষা, বহু মানুষের স্বপ্ন, লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন, আসলে এই এলাকার মানুষের চাওয়া পাওয়া যে একটি সোমেশ্বরী নদীতে একটি সেতু দরকার। আসলে আমাদের একটা প্রাণের, এই এলাকার মানুষের লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি এই সোমেশ্বরী নদীতে একটি ব্রিজ। সেই ব্রিজ আসলে সেই ব্রিজ নিয়ে আপনাদের সাথে দু একটি কথা বলতে চাই। বর্ষা আসে এই নদীতে, যখন বর্ষা আসে, পাহাড়ি উজান থেকে পাহাড়ি ঢল যখন আসে, এই নদী উত্তাল হয়ে থাকে, একরকম দেখতে সাগরের মতো প্রায়। সেই নদী পার হতে কিন্তু এলাকার মানুষের ডিঙ্গি নৌকা ব্যবহার করতে হয়। অনেক সময় অতিরিক্ত পানির চাপে সেই ডিঙ্গি নৌকাগুলো কিন্তু চলে না। তখন কিন্তু এলাকার ইমার্জেন্সি রোগী, যারা গর্ভবতী মা বোনেরা আছেন, তাদেরকে হসপিটালে নেওয়া কঠিন হয়ে পড়ে। অনেকে এরকমও শুনতে পাই আমরা আসলে, যে রোগী হসপিটালে যাওয়ার আগেই আমাদের গর্ভবতী মা বোনেরা প্রাণ হারান। এবং বিশেষ করে স্কুল কলেজগামী যে ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা আসলে উপজেলা পর্যায়ে স্কুল কলেজগুলো হওয়াতে স্কুল কলেজেও ঠিক মতো যেতে পারেন না। আর পাশাপাশি পর্যটক, এই এলাকার আসলে পর্যটনের যেটা সম্ভাবনাময় এলাকা হচ্ছে সুসং দুর্গাপুরে। পর্যটকদের আসলে একটা, এই যে গত কিছুদিন আগে ঈদ উল ফিতর গেল, সেই ঈদ উল ফিতরে এই এলাকা সুসং দুর্গাপুরে স্মরণকালে শ্রেষ্ঠ পর্যটক এই এলাকায় এসেছিলেন। তারা কিন্তু ব্যাপক কষ্ট এবং দুঃখ নিয়ে আসলে ফিরে গেছেন। অনেকে গাড়ি নিয়ে এসেছিলেন, কিন্তু আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে কাঠের সেতু, সেই কাঠের সেতু কিন্তু পার হতে হয়েছে হেঁটে। কারণ বড় গাড়িগুলো, বাস এবং প্রাইভেট কারগুলো আসলে ওই কাঠের সেতু দিয়ে পার হতে যেতে পারে না। পাশাপাশি সম্ভাবনাময় যে আমাদের সুসং দুর্গাপুর, এই সম্ভাবনার এই একটি সেতুর কারণে আসলে আমরা অনেক বছর ধরে পিছিয়ে আছি। আসলে 50 বছর যাবত, আসলে স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, আমরা এই সোমেশ্বরী নদী সবাই শুধু আশ্বাস যে এই এখন না তখন, এই না সেই হচ্ছে। আসলে সেই সোমেশ্বরী, স্বপ্নের যে সোমেশ্বরী সেতু, আমরা সেই সেতু এখনো দেখতে পাচ্ছি না। আর আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই নদীকে কেন্দ্র করে এখানে জনমানুষের যে 10 বছর আগেও যে মানুষ অনাহারে দিন পার করতো, তার জীবনমান পরিবর্তন হয়েছে, এটা বলা যায়। পাশাপাশি এখান থেকে এই নদীকে কেন্দ্র করে সরকার শত শত কোটি টাকা সরকারের রাজস্ব খাতে জমা করেছে। আমরা অতীতেও দেখেছি। এখন বর্তমানে এই নদীর ইজারা নেওয়া বন্ধ আছে। কিন্তু এই নদীকে কেন্দ্র করে এলাকা মানুষের যে দুঃখ কষ্ট, আসলে সেই কষ্ট আসলে স্বাধীনতার 50 বছর পরও কেন লাঘব হচ্ছে না বা কেউ এগিয়ে আসছে না, সেটা আমরা আসলে জানি না। এই নদীকে কেন্দ্র করে আসলে সংশ্লিষ্ট মহল যারা আছেন, যারা আমাদের এই নদীকে, সারা বাংলাদেশই তো পরিবর্তন হয়েছে। আমরা সুসং দুর্গাপুরের মানুষ আজ বড্ড অবহেলিত। আমরা একটি সেতুর কারণে এই এলাকার পণ্যবাহী কোনো গাড়ি এবং ইমার্জেন্সি রোগী এবং স্কুল কলেজের ছাত্ররা পড়াশোনা ঠিক মতো করতে পারছে না। এবং মানুষের একটা দুর্ভোগ, আসলে কষ্ট, অবর্ণনীয় কষ্ট এই সোমেশ্বরী দুপারের মানুষের। সেই সাথে কলমাকান্দা, ধুবাওড়া এবং হালুয়াঘাট, এই 2-3টি উপজেলাকে কেন্দ্র করে এলাকার মানুষ অবর্ণনীয় একটা কষ্টের দিন পার করছে। সংশ্লিষ্ট মহল যারা আছেন, আসলে সোমেশ্বরী নদীকে নিয়ে যারা ভাবেন, আমরা আশা করব যে অতি শীঘ্রই আমাদের এই সোমেশ্বরী নদীর উপরে, মিথ্যা কোনো আশ্বাস নয়, আসলে এটা নিয়ে কাজ করার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি বিনীত অনুরোধ করছি। যে যেখান থেকে ভিডিওটি দেখলেন, সবাইকে ধন্যবাদ।